হুজুর বিয়াদি মাফ করেন, আমরা বিদেশি মুসাফির, বিদেশি মানুষ, আমরা এসেছি, আমরা হলাম ইহুদি। কেন না, আমরা এসেছি এইখানে যে নবী পাকের লাশটা আছে, এই লাশটা আমরা চুরি করে নিয়ে চলে যাব। এই কথা মতো বুঝতে পারছেন? আমি একটু বোঝাচ্ছি কেন, ভালো করে শুনবেন। তাহলে কি বলছে যে এই লাশটা আমি চুরি করে নিয়ে চলে যাব। দেশের মানুষ তখন দেখছে কিভাবে হুজুর বিয়াদি মাফ করেন, গভীর রাত, রাতের অন্ধকার নির্জন সময় তাহাজ্জুদের ওয়াক্তে সব নিস্তব্ধ হয়ে সব ঘুমিয়ে পড়ে, শুয়ে পড়ে। আর আমরা এই যে চামড়ার ব্যাগ আছে, চামড়ার প্যাকেট, বালতি দেখেন না, ব্যাগ, আমরা যেমন বালতি পাত্রটা ওইভাবে পাবো করতে, সব চামড়ার ব্যাগ। হুজুর এই চামড়ার ব্যাগে করে আমরা এখান থেকে মাটি নিই আর সেই মদিনার শেষ প্রান্তরে যাই, গভীর রাত, রাতের অন্ধকার আমরা ফেলে দিয়ে আসি। এইভাবে একভাবে ফেলে আসি। 1 বছর 2 বছর 1.5 বছর 2 বছর কেটে যাচ্ছে। যখন কাছাকাছি চলে গেছি, খালি নবী পাকের রওজার সামনে নবী পাকের লাশ কাছাকাছি চলে গেছি, তো এমন একটা বোম্বাস্টিক আওয়াজ শব্দ হয়েছে, বিকট গর্জন শব্দ হয়েছে, এমনভাবে একটা কম্পন দিয়েছে, সেই যে আমরা বেরিয়ে চলে এসেছি আর আমরা ঢুকিনি। বাদশাহ অর্ডার, যাও কাঠের মাচান তৈরি করো। কাঠের মাচান তৈরি করে শতদিন ধরে পুড়িয়ে মেরেছে। তাহলে বেয়াদবি, অন্যায়, দোষ কার সঙ্গে করতে গিয়েছিলেন? জোরে বলেন, নবীজি, যার জন্য গোরস্থান, কবরস্থান কঠিন জায়গা। দেখবেন অনেকে যখন আমাদের মা, বাপ, ভাই, বোন, দাদা দাদি বিদায় নিয়ে চলে যায়, কিন্তু লাশ দাফন দিয়ে চলে আসে। অনেকে দেখবেন ওই কবরের মধ্যে অনেকে একটা আলো দিয়ে চলে আসে। নিয়ম হচ্ছে আলো দিয়ে আসে না, আলো দিয়ে আসে। কেন ওই আলো দেয়? কেন 2 দিন, 1 দিন, 3 দিন রইল, 4 দিন রইল, আলো দিয়ে চলে আসে, যাতে কোনো বিপদ আপদ, মুসিবত, বালা মুসিবত না এসে হাজির হয়। এই জন্য সতর্ক থাকবে। আল্লাহ তাআলা তার লাখো শুকরিয়া। আজকে আমার মহল্লার গ্রামের এলাকা ছেড়ে দিয়ে এই কথা বলার কারণ হচ্ছে কি, যে আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা, বাপ দাদা দাদা সব চলে গেছে, আল্লাহর হাওয়ালে রওনা দিয়ে চলে গেছেন, সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছেন। সারা বছর তাদের জন্য কোনো গরিব দুঃখী এতিম মিসকিনদের দান খারাত করলাম না, কোনো নামাজি মুসলিম বাড়িতে এসে মেহমাদি করালাম না, কোনো আলেম নামকে এসে কিছু কলমাখানি মাহফিল করলাম না, ইমাম সাহেব হাফেজের বাড়িতে এসে একটু কলমা শরীফ, একটু দরুদ কোরআন তিলাওয়াত সেটাও করালাম না, তাদের হক আদায় করালাম না। আল্লাহ আপনাকে আমাকে ছাড়বে না। যার জন্য তাদের হক আদায় করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই দুয়ার মাহফিল আল্লাহ যেন কবুল করেন। বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা रहमते आलम তুমি নূরে মুজাসসাম, रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম, অস্তনে হান্নান খাজুর গাছের নাম, অস্তনে হান্নান খাজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম, নবীর বিরহে গাছ কাঁদিতে রাখে, নবীর বিরহে গাছ কাঁদিতে রাখে, অবাক হয়ে দেখেন সব সাহাবায়ে কেরাম। रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, ও ভাই আর শুনবেনি কি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা
আমার আল্লাহ তাআলা পৃথিবী জমি নবী পয়গম্বর পাঠিয়েছেন। নবী পয়গম্বর একটা মুজিজা রেখে চলে গেছে। আল্লাহর ওলিদেরকে পাঠিয়েছে। আল্লাহর ওলিরা একটা কারামত রেখে গেছে। ও যুগে ও সময় আল্লাহর বান্দা বান্দার মতন বান্দা একজনা দুইজনা, আল্লাহ 7টা বান্দা, 7 যুবক, 7 নওজওয়ান মনের দুঃখে মনে কষ্টে জুলুম বাদশা জুলুমের অত্যাচারে চোটে মনের দুঃখে মনে কষ্টে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। কোথায়? আর দেশের মধ্যে থাকবে না, বাইরে থাকবে না। জুলুম বাদশা জুলুমের চোটে অত্যাচারের চোটে 7 জন যুবক মনের দুঃখে মনে কষ্টে দেশ ছেড়ে চলে যাচ্ছে। পথে যেতে যেতে লক্ষ লক্ষ মাইল পথ, মরুভূমির বালুয়ার বলো, রৌদ্র চাপ, রৌদ্র তাপ, ঝড় বৃষ্টি তুফান পানি, কোথায় যাবে? 7 জন যুবক যেতে 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 দেখছেন সন্ধ্যা হয়ে আসে। 7 জন যুবক আস্তে আস্তে বলুন চলো। 7 জন যুবক আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করে বলছে, ভাই যুবকেরা একটু গুহার মধ্যে চলো, একটু গুহার মধ্যে রেস্ট নিয়ে আরাম নিয়ে। এখন কোথায় যাবে? বহু রাস্তা, বহু ক্রস, বহু পথ, একটু কোথায় যাবে? একটু গুহার মধ্যে আমরা প্রবেশ রেস্ট নিই। 7 জন যুবক গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করে আমার আল্লাহকে বলছে, আল্লাহ তাআলা আমরা আপনার 7 যুবক বান্দা, আমি একটু গুহার মধ্যে আরাম করছি, আপনি একটু লক্ষ্য রাখবেন। আমার আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা 7 জন যুবককে গুহার মধ্যে রাখলেন। আল্লাহর অসীম ক্ষমতায় 7 জন যুবকের সঙ্গে ছিল একটা কুকুর, একটা ছিল কুকুর কুত্তা। যে কুকুর সব গুহার মধ্যে আছেন, কিন্তু আসহাবে কাহাফ 7 জন যুবক গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করে যখন বাস করবেন, আমার আল্লাহর অসীম ক্ষমতায় 7 জন যুবক আল্লাহকে বলে, আল্লাহ আমি একটু গুহার মধ্যে আরাম করছি, লক্ষ্য রাখবেন। আমার আল্লাহকে বলে গুহার মধ্যে আরাম করলেন। আজও ঘুমিয়ে আছেন, কালো ঘুমিয়ে আছেন, আজও ঘুমিয়ে আছেন, কালো ঘুমিয়ে আছেন। সময় কাটতে কাটতে, টাইম কাটতে কাটতে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায়। 7 জন যুবক গুহার মধ্যে আরাম করে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই 7 জন যুবক বান্দাকে কতদিন ঘুমিয়ে রেখেছিলেন বলতে পারবেন? হ্যাঁ, 7 জন যুবক আমার আল্লাহকে বলে গুহার মধ্যে আরাম করছে, ঘুমিয়ে আছে। আজও ঘুমিয়ে আছে, কালো ঘুমিয়ে আছে। কতদিন ঘুমিয়ে রয়েছে? 309 বছর শুয়ে আছে। 309 বছর পরে আমার আল্লাহ তাআলা 7 জন যুবকের ঘুম ভাঙাচ্ছে। যখন ঘুম থেকে উঠছেন, একের যুবক ঘুম থেকে উঠে আলিশ ভেঙে উঠছে। আলিশ ভেঙে দেখছেন যে এক যুবকের চুলের সঙ্গে অপর যুবকের মাথার চুলের সঙ্গে পাক খেয়ে গেছে। অপর যুবকের মাথার চুলের সঙ্গে অপর যুবকের মাথার চুল পাক খেয়ে গেছে। 7 জন যুবকের বেকর আকৃতির চেহারা। আমার আল্লাহকে বলে ঘুমিয়েছেন 7 জন যুবক, আজও ঘুমিয়েছে, কালো ঘুমিয়েছে। কতদিন? 309 বছর ঘুমিয়ে আছেন। 309 বছর পরে যখন আল্লাহ তাআলা ঘুম ভাঙাচ্ছেন, দেখছেন এক যুবকের মাথার চুলের সঙ্গে অপর যুবকের মাথার সঙ্গে পাক খেয়ে গেছে। হাতের নখগুলো বড় বড় কোদালের মতন, পায়ের নখগুলো বড় বড় কোদালের মতন, গোঁফ পেটের নিচে, লাভের নিচে নেমে আসে, দাঁড়ি জমিনের মধ্যে লুটিয়ে যায়। এক যুবক অপর যুবকের তাকায়, বেকট আকৃতির চেহারা, ভোগ লেগেছে, খিদা লেগেছে। যুবকেরা বলছে, ভাই একটু বাজারে যে একটু খাবার কিনে আনো না। একজনকে পাঠাচ্ছে বাজারে। কথা বলেন না, আপনাদের বাজার কোথায় গো? তালডাংরা। তো বাজারে চলে যাও, একটু কিছু রুটি কুটি খাবার টাবার কিনে আসো, বড় খিদা লেগেছে। তো 7 জনের মধ্যে একজনকে বলছে যে তুমি চলে যাও, একটু বাজারে খাবার কিনে আনো। যখন খাবার কিনতে পাঠাচ্ছে, কত টাকা দিচ্ছে? 25 পয়সা। মানে 1 টাকা 75 পয়সা, পৌনে 2 টাকা, পৌনে 2 টাকা দিচ্ছে। যাও, আমরা 7 জন আছি, একটু রুটি গুটি কিনে আনো, খাবো। পৌনে 2 টাকা বাজারে নিয়ে যাচ্ছেন। পৌনে 2 টাকা বলতে কত? 7 সিকি, 7 জন আছে। যখন বাজারে 1 টাকা 75 পয়সা নিয়ে যাচ্ছে, তখন দোকানিকে যেয়ে দেখছেন, খুঁজছে, ভাই বাজার কোথায়? বলছে ওই তো।
যে এসছে আসতে যে দেখছে যে একটা দোকান আছে, ওই দোকানে নানা রকম হাবি জাবি খাবার দাবার ইটা সেটা নানা রকম সব সুন্দর করে সাজানো আছে। আর দোকানের সামনে যখন গেছে, খদ্দের যারা ছিল তারা দেখছে, মুখে দিয়ে তাকাচ্ছে, বিকট চেহারা, চুল লম্বা হয়ে জমিনে পড়া আছে, দাঁড়ি জমি লুটোচ্ছে, নখ বড় কোদালের মতন, পায়ের নখ বড় কোদালের মতন, সেই বিকট আকৃতির চেহারা নিয়ে দোকানির সামনে যাচ্ছে। দোকানি, বাজার কোথায়? দোকানি তখন দেখছে কে খদ্দের এসেছে, ওই কোন রকম দরজাটা খুলেছে, দোকানি দরজাটা খুলেই ছুটছে, খদ্দেররাও ছুটছে, ও বেচারা দাঁড়িয়ে আছে, কি ব্যাপার, এরা আমাকে মাল দিয়েছে, কথা বলাচ্ছে, ছুটছে কেন? কিন্তু কেন ছুটছে, কিসের জন্য ছুটছে, তখনও আল্লাহর ওই বান্দার জ্ঞান ফেরে না। ভালো বুঝবেন। ও যুবক দেখছেন ওই দোকানটায় ভিড় খুব, প্রচুর খদ্দের, একদম ঠাঠি করছে। দেখবেন যে কোনো দোকানে যদি একটু গরম খাবার, তেলে ভাজা, পেঁয়াজি, নানা রকম হাবি জাবি তৈরি হয়, সে দোকানে ভিড় একটু বেশি হয়, হ্যাঁ কি না? তো খদ্দের দেখছে সব ভিড় বেশি আছে, আর ও যুবক দেখছে ওই দোকানটায় খুব ভিড়, ওই দোকানে যায়। যখন দোকানে যাচ্ছে, অর্থাৎ ওই বিকট আকৃতির চেহারা নিয়ে, লম্বা চুল, হাতের নখ বড় কোদালের মতন, পায়ের নখ বড় কোদালের মতন, বিকট আকৃতির চেহারা নিয়ে যখন যাচ্ছে, যে ভিড়ের মাঝখানে ঢুকে যাবে, এ দোকানি একটা রুটি কত? যখন এ দোকানে একটা রুটি কত, ওদের তখন দেখছে, যে দেখছে সে আসতে পালাচ্ছে, যে দেখছে সে পালাচ্ছে, যে দেখছে সে পালাচ্ছে। ব্যাস, খদ্দের যখন পালাচ্ছে, দোকানি যখন চিন্তা, এই কে এমন খদ্দের এলো যে আমার সব খদ্দের পালাচ্ছে, যে এ দোকানি একটা রুটি কত? তখন দোকানি বলছে একটা রুটি 1 টাকা। মশাই, আমি কালকে একটা রুটি কিনে লিখেছি 25 পয়সা দিয়ে, আর তুমি 1 টাকা বলছো, হবে না। তাহলে বলেন ও যুবক ও বাজারের দোকানে কতদিন পরে গেছে? তাতে বলেন, ভাই চলে এসে, মশা ভাই চলে এসে, তাতে বলেন একটু বলি পালাবো কত? 309 বছর পরে যে কি বলছে, যে আমি কালকে একটা রুটি কিনে নিয়ে গেছি কত? 25 পয়সা দিয়ে, তুমি একটা বলছো, তাই হয়? তখন দোকান, তোমার মাথা খারাপ হয়ে গেছে, হবে না, যাও। আরে দে। খিদের জ্বালায়, খিদের তারও সে থাকতে না পেরে, ও দোকানি যখন বলেছে আগের পয়সা দাও তারপর রুটি, ওর হাতে যা পয়সা ছিল সব দিয়ে দিয়েছে। ভালো বুঝবেন। দেখছে যে 2.25 টাকা, 1 টাকা 75 পয়সা। এবারে বলেন, এই যুগে যদি আমরা 200 বছর আগে, 300 বছর আগে পয়সা দিয়ে দোকানে খাবার কিনতে চাই, দেবে? অচল পয়সা গো। এই কথা বুঝতে পারছেন না? আগেকার জামানা ছোটবেলায় দেখেছেন 10 নেয়া, দেখেন না? 10 নেয়া গো, 5 নেয়া। ওই 5 নেয়া যদি কেউ নিয়ে, অ্যালুমিনিয়াম ওই 5 নেয়া নিয়ে কেউ খাবার দেবে, হ্যাঁ কি না? তাহলে বলেন, তাহলে 200 বছর 100 বছর আগের পয়সা যদি টাকা কেউ বাজারে নিয়ে যে খাবার কিনে দেবে? কিন্তু ও লিখেছে কত বছর আগে? 309 বছর আগের পয়সা নিয়ে বলছে, দোকানি আরে দে, সব পয়সা হাতে রুটি দিতে, আরে রুটি দে, খিদে লেগেছে বড্ড। দোকানি দিচ্ছে পয়সা। এই যুবক, এই পয়সা পেলে কোত্থেকে? এই পয়সা তুমি পেলে কোথায়? পয়সা আজকের নয়, এই পয়সা তো হলো 309 বছর আগেকার পয়সা। তখন ও যুবক চিন্তা করছে, আল্লাহ 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 গো, আমরা আপনাকে বললাম একটু গুহার মধ্যে আমরা আরাম করছি, লক্ষ্য রাখবেন, আপনি আমাদেরকে 309 বছর ঘুমিয়ে রেখে দিয়েছেন। প্রশাসন দপ্তর মানুষ খবর পেয়ে গেছে, সৈন্য সমত আসে, এ যুবক কোথায় ছিলে? না, কোথায় ছিলে বলো? সেই পাহাড়ে গুহায় ছিলাম। কজন আছো? না 7 জন। তখন ইতিহাস দেখছেন ও যুগে ও সময়তে 7 যুবক, আল্লাহর আসহাবে কাহাফ 7 জন যুবক, সাথে একটা কুকুরকে নিয়ে চলে গেলেন। আজও চলে গেছে, কারো তাদের কোনো হদিস পাওয়া যায় না। কোথায় আছে, কোথায় রয়েছে, কি হলো না তদন্ত পাওয়া যায় না। তাহলে এই সেই 7 জন যুবক কোথায় আছে? আর চলো, ব্যাস ও যুবকের সাথে করে নিয়ে আসছেন পুলিশ প্রশাসন দপ্তর, চলো কোথায় আছে? না ওই গুহায়। তাই চলো।
সাথে নিয়ে যাচ্ছেন। সাথে যেতে 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 অর্থাৎ গুহার মধ্যে প্রবেশ করবে। গুহার মধ্যে প্রবেশ করার আগে গুহার দরজার সামনে দাঁড়িয়ে গেলেন, এই ভাই যুবকেরা একটু দাঁড়ান, ও পুলিশ প্রশাসন করেরা, ও সরকারি দপ্তরের মানুষরা, আপনি একটু দাঁড়ান, আপনার গুহার মধ্যে প্রবেশ করবেন না, আপনারা গুহার মধ্যে প্রবেশ করবে না। কেন? আমার যে ভাইয়েরা আছে গুহার মধ্যে হঠাৎ যদি আপনি প্রবেশ করেন, হয়তো আমার আর সব ভাই যারা আছে তারা হঠাৎ করে আপনি দেখলে হয়তো হার্টফেল করতে পারে, জ্ঞান হারা হতে পারে, মারাও যেতে পারে। আপনার গুহার মধ্যে প্রবেশ করবেন না। আমি আমার ভাইদের গুহার মধ্যে ডেকে দিচ্ছি, আমি ডেকে আনছি। গুহার দরজার সামনে প্রশাসন দল দাঁড়িয়ে আছেন, আর 7 জনা যুবক গুহার মধ্যে যারা আছে, একজনা যুবক গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহার মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা গুহার দরজা বন্ধ করে দিলেন। আজও বন্ধ, কালো বন্ধ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা 7 জনা যুবক আর সঙ্গে কুকুরকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির কথা, নবী পাকের সাহাবাদের কথা, আল্লাহর ওলিদের কথা, গৌরবের কথা শেষ করা যাবে না।